হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর হুড়ুথুড়ু করে দেখো স্নান করে চলে আসলাম। অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি না, আমাদের ব্লগ ভিডিও ঘরের বানাচ্ছি না। আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই 2-3 দিন। আর ব্যস্তটা কেন হয়েছি, কিসের জন্য হয়েছি, তোমাদেরকে এটা বলার জন্যই আমি ভিডিওতে এসেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো কি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে খুব ভেবেচিন্তে তারপর এসেছি। মানে যাদের যাদের আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো যাদের যাদের আছে তাদের জন্য এই ভিডিওটা খুব লাভবান হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কি। তো চলো মেইন মুদ্রায় চলে যাই। ভিডিওটা কিসের? ভিডিওটা হলো গিয়ে হ্যাকারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাকারের কি ভিডিও, কি হ্যাক করেছে ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো হ্যাক করেছে অ্যাকচুয়ালি আমার ইউটিউবে এটা বলার একটাই কারণ, আমি যেভাবে ভিডিও করছি সবাই এরকম ভিডিও বানায়। মনে করো অনেক 100%-এর মধ্যে 99% লোকেরাই একটু শখে শাকে ভিডিও বানায়। তো আমি তাদেরকেই বলছি, যারা যারা মজে ভিডিও বানাচ্ছ, মানে মজ নিয়ে আমি কথা বলবো, কারণ যারা যারা মজে ভিডিও বানাচ্ছ তাদের সবাইকে বলছি যে আমার সঙ্গে একটা চিটিং হয়েছে। তো ওই চিটিংটা যেন তোমাদের সঙ্গে না হয়, তার জন্য আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মজে আমার লগে চিটিংটা হয়েছে প্রায় 4-5 দিন হয়ে গেছে। তার জন্য 4-5 দিনের ভিতরে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। 4-5 দিন হয়েছে। 4-5 দিন আগে আমি আমার মজের আইডিতে অনেকটা, মনে করো নর্মালি যেটা দরকার আর কি, আমার 11K সামথিং এরকম ফলোয়ার্স হয়েছে। তো আমি অনেকবারই লাইভে যাই, লাইভে গিয়ে লাইভ দেখি, লাইভের সঙ্গে শেয়ার করি, মানে অনেককে গিফটও করি। তো মানে মজে যেগুলো করে এগুলোই আমি করি। তো আমার কখনোই লাইভ আসেনি এতগুলো ফলোয়ার্সে। তো আমি ভাবছিলাম যে কেন লাইভ আসে না। তো একজন ভাইয়ের সঙ্গে আমি লাইভে চলে গেলাম। ও বললো তুমি কি অ্যাড হবে? তো আমি অ্যাড হলাম। তো একটু সময় কথা বললাম। কথা বলার পর ওকে আমি নর্মালি জিজ্ঞেস করলাম, ভাবলাম তো আমিও মানুষ, ও মানুষ, আমি ভিডিও বানাচ্ছি, ও বানাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি তো লাইভে এসেছো, তো আমার কেন লাইভটা আসে না? তো ও বললো আমাকে যে দিদি তোমার ফলোয়ার্স কতজন? তো ও ফুটুক করে আমার আইডিতে চলে গেল লাইভে থেকেই, আর আমার আইডিতে গিয়ে দেখলো 11K ফলোয়ার্স। ও বললো দিদি তোমার তো ফলোয়ার্স হবে, তোমার 11K ফলোয়ার্স, তো তুমি এক কাম করো, তুমি লাইভটা নিয়ে নাও, তুমি লাইভ নিতে পারবে। তো আমি বললাম যে আমি তো এইসব পারি না, কারণ এগুলো নিয়ে এতটা মাথা আমি গাটাই না। আমি যেটুকু করি আমি মানে ভিডিওতেই করি, আর লাইভ একটু একটু দেখি। তো ও আমাকে বললো তুমি এক কাজ করো দিদি, তুমি আমাকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। তো আমি প্রথম তো কিছু বুঝিনি, আমি বললাম ঠিক আছে দেখো। তারপর দেখলাম ওর সঙ্গে একটা লেডিসও আছে। তারপর লেডিসটাও আমার সঙ্গে কথা বললো, ওই মেলুকটা কথা বললো। তো মেলুকটা কথা বলার পর আমি একটু ফ্রি হলাম যে ওর সঙ্গে তো একটা মেয়েও আছে। তো আমি জানতাম না যে ওরা একটা গ্রুপ, মানে ওর লাইভে যারা যারা আসে, আমি নামটাও বলে দেবো, ওর লাইভে যারা যারা আসে মানে ওরা পুরোটাই একটা গ্রুপ আছে, তারা কয়েকজন গ্রুপ আছে। তো কয়েকজন গ্রুপ মিলে মানে ওরা লাইভ চ্যাট করে, আর যাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, যদি ফাঁসাতে পারে তাহলে ওরা সাকসেস। তো আমাকে বললো নাম্বার দেওয়ার জন্য। আমি ওই মেয়েটাকে দেখে আমি ভাবলাম যে হ্যাঁ, নাম্বারটা দিলে হয়তো আমারও লাইভ আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী করে নেবে। ও বললো আমার তো মজের এজেন্টের সঙ্গে আমার কথা আছে, আমার এক বন্ধু এজেন্টেই থাকে, তো তুমি নাম্বারটা দিয়ে দিও, আমি তার সঙ্গে শেয়ার করে তোমাকে লাইভ নিয়ে দেবো। আমি কিছু হুট করে না বুঝে আমি দিয়ে দিলাম নাম্বারটা। এই যে ভুলটা আমি করলাম, অনেক বড় ভুল। তো নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার আগ অবধি আমার কী ছিল, আমি যখন ভিডিও ছাড়তাম মজে, তো আমার প্রায় 10 থেকে মানে 1K তো ভিউজ আসতোই। যেই আমি নাম্বারটা দিলাম তার মনে করো 5-6 ঘন্টা পর থেকেই আমার ভিউজ কমে গেছে। মানে ভিউজ কমে গেছে বলতে গিয়ে আমার ভিউজ আসছিলই না, একদমই আসছিল না। তো আমি ভাবলাম না পরে আসবে। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখলাম না, ভিউজ তো আমার কোনো মতেই বাড়ছে না। আমি আমার বরকেও বললাম বাড়ছে না। তারপর কি করলাম, ভাবলাম যে ওই যে নাম্বারটা দিলাম ওর নি। তো গেলাম আবার লাইভে গিয়ে ওকে বললাম যে কি আমার লাইভ আসেনি? ও বললো আসবে। ও বললো দিদিভাই তুমি একটু ওয়েট করো, আমি পাঠিয়েছি, তো তোমার লাইভটা 2-3 দিনের মধ্যে এসে যাবে।
তো ভাবলাম ঠিক আছে লাইভটা আসবে তো বলছি তো আসবে, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমার ভিউজ কেন আসছে না, তো ও আমাকে বললো কি ওইটা কিছু না, ওইটা নেটওয়ার্কের প্রবলেম হয়, আমারও অনেক দিন একটা ভিউজ আসছে না, কত চালাক চিন্তা করো। তারপর আমি আমার একজন দেওরকে দেখালাম যে আমার তো এরকম এরকম ভিউজ আসতো, এখন আমার ভিউজ আসে না কেন, তুমি একটু দেখে দাও। তো ও বললো ঠিক আছে তুমি নিয়ে এসো। আমি গেলাম না। তারপর ওদিনকে রাত্রেই আমি আমার বরকে বললাম, তো আমার বর বললো তুমি এক কাজ করো, তুমি ওকে কী শেয়ার করেছো। তো আমি বললাম যে আমি তো নাম্বার শেয়ার করেছি। তো ও বললো তো নাম্বার যখন শেয়ার করেছো তুমি এক কাজ করো, নাম্বারটাই চেঞ্জ করে ফেলো। বললো ও প্রথম বললো, আমার বর বললো যে আইডিটা চেঞ্জ করে ফেলো। তো আইডি চেঞ্জ করা অনেক প্রবলেমের ব্যাপার আছে, তো আমি আইডি চেঞ্জ করলাম না। ও বললো শুভমকে দেখিয়ে দাও। তো আমার দেওরকে আমি দেখালাম। আমার দেওর বললো তো বৌদি তুমি নাম্বারটা আগে চেঞ্জ করো। তারপর নাম্বারটা আমি চেঞ্জ করি, নাম্বারটা চেঞ্জ করেও হচ্ছিল না। তারপর আবার সেম নাম্বার দিয়ে খুললাম। তো সে মানে চেঞ্জ করার পর আবার সেম নাম্বার দিয়ে যখন খুলেছি মানে ও লক আউট হয়ে গেছে। তো চিন্তা করো একটা ফোন নাম্বার দিয়ে ওরা কিভাবে হ্যাক করে। আমার ওইটাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে যারা যারা মজ করছো তারা একটু বেঁচে থাকবে, কারোর সঙ্গে ফোন নাম্বার, ওটিপি, নিজের প্রোফাইলের পিকচার কোনো দিন শেয়ার করবে না। আমাকেও অনেকবার বলেছে ভিডিও শেয়ার করার জন্য, ভিডিও শেয়ার করিনি। আর ফোন নাম্বার শেয়ার করেই আমার যা গণ্ডগোল হয়ে গেল। তো যদি আমি ভিডিও শেয়ার করতাম তাহলে আমার সঙ্গে কী হতো, যদি আমি প্রোফাইল ফটোটা শেয়ার করতাম তাহলে কী হতো। তাই তোমাদের সবাইকে বলছি সবাই মজ করছো, এত কষ্ট করে করছো, সবাই সেফ থাকো, কাউকে ভিডিও শেয়ার করবে না, ফোন নাম্বার শেয়ার করবে না, প্রোফাইলের পিক শেয়ার করবে না। এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। এটার জন্যই আমি ভিডিওটা অন করেছি। মানে আমি দেখো লাইভে না গিয়েও খানিকটা একটু একটু মনে করো নিজের হাত খরচা আমার মজ থেকে বেরো লাইভ না করে। আর ওরা বসে থাকে মানে 20-30 হাজার টাকা কামাবে হার দিন একটা লাইভ করে। তো তার জন্য ওরা মানুষকে হ্যাকিং করে, মানে 11K ফলোয়ার্স হলে লাইভটা মজ থেকে লাইভটা অফিসিয়ালি দিয়ে দেয়। তো সবাই তো জানে না কিভাবে নিতে হয়। তো 11K ফলোয়ার্স থাকলে ওরা জানে, হ্যাকাররা জানে যে কিভাবে নিতে হয়, নাম দিয়ে, আইডি দিয়ে, প্রোফাইল দিয়ে, নাম্বার দিয়ে। তাই সবাইকে বলছি সবাই একটু সেফ থাকবে, নাম্বার দেবে না, প্রোফাইল পিকচার দেবে না, ভিডিও শেয়ার করবে না, নিজের ভিডিও নিয়ে নিজে ওকে শেয়ার করবে না। অন্যরা যদি তোমার ভিডিও শেয়ার করে তাহলে ঠিক আছে, কিন্তু তুমি শেয়ার করবে না তোমার প্রোফাইল থেকে। ওটাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ। আমি যেটার থেকে অনেক কষ্টে বেঁচেছি, তো তোমাদের কাছেও রিকোয়েস্ট করছি তোমরা সেফ থাকবে, ভালো থাকবে, ওটার জন্য ভিডিওটা করলাম। ওকে বাই, চলে যাচ্ছি।